আগামী বৃহস্পতিবার ভোটের দিন। কি বার? কয় তারিখ? 12 তারিখ। শুধু একটা সুপারিশ করব আর একটা শরীয়তের বিধান বলে দেব। সুপারিশ হলো হ্যাঁ ভোটের ব্যাপারে। আমাদের একটা হলো প্রার্থী নির্বাচন, আরেকটা হলো হ্যাঁ না ভোট। কি ভোট? হ্যাঁ না ভোট। আমরা পরিবর্তন চাই, এই জন্য জুলাইয়ের আন্দোলন হয়েছে। ঠিক কি ঠিক না? বিগত যে সংবিধান ছিল কিছু সংস্কার হোক, পরিবর্তন হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই জন্য সরকারিভাবেও বলা হয়েছে মিম্বর থেকে যেন সাধারণ মানুষকে হ্যাঁ ভোটের ব্যাপারে সচেতন করা হয়। অনেকে জানেই না হ্যাঁ ভোট কি। আমরা কি দিব? জোরে বলেন। হ্যাঁ ভোট দিব। অর্থাৎ আগের যে অবস্থা ব্যবস্থাপনা, আগের যে সংবিধান, কিছু সংস্কার হয়ে কিছু পরিবর্তন হোক। আসলে চূড়ান্ত পরিবর্তন হতে হবে, সব বাদ দিয়া ইসলামের বিধান আসতে হবে। ঠিক কি ঠিক না? হয়তো আমরা এখন পারবো না, আল্লাহ চাহে তো একদিন না একদিন হবেই। এই জমিনে শান্তি নিরাপত্তা ইসলাম ছাড়া আর কেউ দিতে পারবে না, একদিন হবে। তবে বর্তমান অবস্থায় আমরা ভোট দিতে গেলে হার পক্ষে ভোট দিব। কিসের পক্ষে? এটা হলো গুরুত্বপূর্ণ একটা মেসেজ। দ্বিতীয়, কাকে ভোট দিব মনে রাখতে হবে, ভোট একটা আমানত। শরীয়তের দৃষ্টিতে এটা কি? হ্যাঁ, কোরআনের আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন আমানত যথাযোগ্য জায়গায় পরিশোধ করো। আপনি যাকে তাকে ভোট দিলেন আর সে অন্যায় অপরাধ করবে, সাজা দায় আপনার উপরও আসবে। ঠিক কি ঠিক না? 2 নম্বর, ভোট একটা সাক্ষী। আপনি সাক্ষী দিলেন যে আমি সাক্ষী দিচ্ছি এই ভালো, আমি সাক্ষী দিচ্ছি এই পদের এই লোকটা বেশি যোগ্য। যে অযোগ্য তারে যদি যোগ্য বলে সাক্ষী দেন, তাহলে আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। ভোট একটা সাক্ষী। প্রথম বললাম ভোট একটা আমানত। 2 নম্বর বললাম ভোট একটা কি? কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। খবরদার, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবা, সিধা সিধা কাজ করবা। বাঁকা আঁকা বাঁকা পয়সা নিয়ে ভোট বিক্রি, খবরদার এটা করবা। তো প্রথম বললাম ভোট একটা আমানত, দ্বিতীয় বললাম ভোট একটা সাক্ষী। 3 নম্বর, ভোট হলো প্রতিনিধিত্ব। আপনি তাকে আপনার প্রতিনিধি বানাইলেন। আপনি যাকে আপনার প্রতিনিধি বানাবেন সে যদি উল্টাপাল্টা করে, দায় আপনার উপর আসবে। দায় কার উপর? এই জন্য ভোট দিতে সাবধান। নামাজি মানুষ দেখে ভোট দিবেন, সৎ মানুষ দেখে ভোট দিবেন। রাজি আছেন? জোরে বলেন। টাকার বিনিময়ে এই আমানত, এই সাক্ষী বিক্রি করবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।